এক হাদিসে আসিয়াছে, মানুষ যখন কোনো নেক আমল করে তখন ওই আমলকে গোপন আমল হিসাবে লিখিয়া দেওয়া হয়। অতঃপর সে যখন কারো নিকট ওই আমলটি প্রকাশ করিয়া দেয় তখন উহাকে গোপনের স্থলে প্রকাশ্য আমল হিসাবে বদলায় দেওয়া হয়। তারপর যদি সে মানুষের নিকট বলিয়া বেড়ায় তবে উহা প্রকাশ্যে আমল হইতে লোক দেখানো আমলে পরিবর্তন করিয়া দেওয়া হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, 7 ব্যক্তি এমন রহিয়াছে যাহাদিগকে আল্লাহ তাআলা ওই দিন অর্থাৎ কিয়ামতের দিন নিজে ছায়াতে রাখিবেন, যেদিন আল্লাহ ব্যতীত আল্লাহর ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। ওই ছায়ায় আল্লাহ তাআলা 7 ব্যক্তিতে আরশের নিচে ছায়া দান করবেন। 1 নম্বরে ন্যায়পরায়ণ বাদশা শাসনকর্তা, 2 নম্বরে ওই নওজোয়ান যে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লালিত পালিত হইয়া থাকে। 3য় ব্যক্তি ওই ব্যক্তি যাহার অন্তরে মসজিদে অর্থাৎ যাহার অন্তর মসজিদে লটকাইয়া থাকে। 4র্থ নম্বরে ওই ব্যক্তি যাহাদের মধ্যে শুধু আল্লাহ তাআলার কারণে মহব্বত হয়, দুনিয়াবি কোনো স্বার্থ তাহাদের পরস্পরের মধ্যে জড়িত থাকে না। এই মহব্বতের কারণেই তাহারা পরস্পর একত্রিত হয় এবং ইহার কারণেই তাহারা পৃথক হয়। 5ম ওই ব্যক্তি যাহাকে অভিজাত বংশীয় কোনো রূপসী নারী নিজের দিকে আকৃষ্ট করে, আর ওই ব্যক্তি বলিয়া দেয় যে আমি আল্লাহকে ভয় করি। এমনিভাবে কোনো পুরুষ কোনো মহিলাকে আকৃষ্ট করে আর ওই মহিলা যদি বলে আমি আল্লাহকে ভয় করি। 6ষ্ঠ নম্বরে ওই ব্যক্তি যে এত গোপনে সদকা করে যে বাম হাতও খবর রাখে না যে ডান হাতে কি খরচ করিয়াছে। 7ম নম্বরে ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহ তাআলাকে স্মরণ করিয়া কাঁদে। এই হাদিসে 7 ব্যক্তির উল্লেখ করা হইয়াছে। অন্যান্য হাদিসে এই 7 ব্যক্তি ছাড়াও অন্য আরো লোকদের কথা উল্লেখ করা হইয়াছে, যাহারা ওই কঠিন দিনে আরশের ছায়ায় নিজ স্থান পাইবে। আর অন্য হাদিসে আছে, সদকা কবরের তাপ দূর করে। আর প্রত্যেক ব্যক্তি কিয়ামতের দিন আপন সদকার ছায়া হাসিল করিবে। এই বিষয় তো অনেক বর্ণনায় আসিয়াছে যে সদকা বিপদ আপদ দূর করে। বর্তমান যুগে যখন মুসলমানদের উপর তাহাদের বদ আমলের কারণে চতুর্দিক হইতে সর্বরকমের বালা মুসিবত অবতীর্ণ হইয়াছে, এই অবস্থায় বেশি বেশি সদকা করা উচিত। বিশেষ করিয়া যখন চোখের সামনে সারা জীবনের কামাই মুহূর্তের মধ্যে ছাড়িয়া চলিয়া যাইতে হয়। অন্য হাদিসে আছে, সদকা খারাপির 70টি দরজা বন্ধ করিয়া দেয়। অন্য হাদিসে আছে, সদকা আল্লাহ তাআলার গুমরাহকে দূর করিয়া দেয় এবং অপমৃত্যু হইতে হেফাজত করে। আর এক হাদিসে আছে, সদকা আয়ু বৃদ্ধি করে এবং অপমৃত্যু হইতে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। আল্লাহ তাআলা এই হাদিসের প্রতি আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন।